আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে দেখানো মাছের মজাদার ভাজির রেসিপিটি দেখে আপনাদের সবার মুখে যে পানি চলে এসেছে, এটা কিন্তু আমার বুঝতে অবকাশ নেই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার ইলিশ মাছ ফ্রাই। এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচ, হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। মশলার সাথে মাছগুলোকে মেখে আমি 15 মিনিট সময় রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভাজতে পারেন। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি পাত্রটি পর্যাপ্ত পরিমাণে গরম করে এতে আমি দিয়ে দিব সরিষার তেল। ইলিশ মাছ কিন্তু সরিষার তেলে ভাজলেই খেতে বেশি মজার হয়। মাছ ভাজির একটি সিক্রেট হচ্ছে অবশ্যই পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তারপরে যেই তেলটি আপনারা পাত্রে দিবেন সেই তেলটিকেও পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। এতে করে মাছটি পাত্রের তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, খুব ভালোভাবে ভাজি হয়ে যাবে। এবার তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে একে একে আমি সমস্ত মেখে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার জাল আমি মিডিয়ামে রেখেছিলাম। মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এতে করে মাছের ভেতরটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছ যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি লাস্টের 5 মিনিট চুলার জাল হাই হিটে রেখেছিলাম। এতে করে মাছের ওপরের দিক হালকা করে লালচে হয়ে গেছে। মাছ ভাজির ক্ষেত্রে অবশ্যই প্রথম 10 মিনিট আপনারা চুলার জাল মিডিয়াম রাখবেন। এতে করে মাছের ভেতরটা খুব ভালোভাবে ভাজি হয়ে যাবে এবং পরের 5 মিনিট হাই হিটে রাখবেন। এতে করে মাছের উপরের সাইডটা লালচে হয়ে আসবে। এতে করে মাছটি খেতে ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে, পুড়বে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।